শুভেন্দু অধিকারী থেকে মিটিং করে কুন্ডু বাগান থেকে আসছি, তখন 7:20 বাজে হঠাৎ করে গাড়ির উপরে আমরা অ্যাটাক। আমার যেটা মনে হয় এটা বিজেপি চক্রান্ত। राजगंज के विधायक खगेश्वर रॉय की वाहन पर हमला, बाल बाल बच्चे विधायक, लगाया विपक्ष पर आरोप। This program is brought to you by नागालैंड सरकार टीयर 500 मंथली लॉटरी, पहलो पुरस्कार 2.5 करोड़ गारंटी। राजगंज के विधायक खगेश्वर रॉय की वाहन पर हमला किया गया। इस घटना में विधायक बाल बाल बच गए। आपको बता दें कि राज्य की मुख्यमंत्री ममता बनर्जी आज फुलबाड़ी आ रही है, इसीलिए विधायक खगेश्वर रॉय विभिन्न ग्राम पंचायत क्षेत्रों में पार्टी की बैठक कर रहे थे। रविवार रात वे राजगंज ब्लॉक के सन्यासी काटा ग्राम पंचायत इलाके में एक बैठक से लौटने के दौरान चेकरमारी इलाके में उनकी वाहन पर पत्थरों से हमला किया गया, जिससे विधायक की सीट के पीछे का शीशा टूट गया और वे इस घटना में बाल बाल बच गए। इस संबंध में विधायक खगेश्वर रॉय ने कहा कि करीब 7:30 बजे सन्यासी काटा ग्राम पंचायत इलाके में एक बैठक के बाद वह लौट रहे थे, तभी चेकरमारी इलाके में वाहन पर पत्थरों से हमला किया गया। इस घटना में मैं बाल बाल बच गया हूं। उन्होंने आरोप लगाया कि विपक्ष ने ऐसा किया होगा। কোনো ব্যাপার না, আমার ব্যক্তিগত আক্রমণ নেই, দলের প্রতি আক্রমণ। আমি তুমি নিশ্চয়ই জানো, মানে আমি সকাল থেকে বেরোই, তোমাদের তখন অনেক হাঁটুর মতো বয়স, 83-তে পঞ্চায়েত, তখন তোমাদের জন্ম হয়নি, তোমার সামনে। আজকে সকাল 12টায় ছিল হচ্ছে মহিদনগর হাই স্কুলে সারা জলপাইগুড়ি জেলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ওখানটায় উদ্বোধন করে আসলাম। এখানে আমাদের পাতিলা ভাষা এবং কেবলপাড়া, তোমরা নিশ্চয়ই ছিলা, মানে এরকম কেউ করতে পারবে না। 12 কোটি টাকা ব্যয়ে তালমা নদী বীজ উদ্বোধন করে এখান থেকে গেলাম 2:30 রওনা দেন। আগামীকাল আসবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসবে ভিডিও কোণে। তারপরে ওখান থেকে গেলাম আমি, মহাগব সবাই গেলাম তোলা। ওখান থেকে আমি 4:45টায় বেরোলাম। তারপরে আগামীকাল প্রচুর লোক নিতে হবে। তারপরে ফুলবাড়ি 2-তে মিটিং করলাম, সন্ন্যাসী জায়গাটা মিটিং করে কুন্ডু বাগান থেকে আসছি, তখন 7:20 বাজে হঠাৎ করে গাড়ির উপরে আমরা অ্যাটাক। আমার যেটা মনে হয় এটা বিজেপি চক্রান্ত। মানে বিজেপি যেহেতু জানে যে তৃণমূল কংগ্রেস মহুয়াগোপ তো আছে, আমি জেলা চেয়ারম্যান, টোটাল সারা জলপাইগুড়ি প্রত্যেকটা জায়গায় চষে বেড়াই, মানে আমাকে কি করে দমায় রাখতে পারে বিজেপি, এটা চক্রান্ত করছে। তাই আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মিটিংটা যাতে পুরা লোক না হয়, এটা যাতে বানচাল, তার একটা চক্রান্ত হয়ে আমি এটা টোটাল হয়েছে বিজেপি এবং কংগ্রেস মিলিত হয়ে। না আমার কোন আমি কোনো অন্যায় করি না, টোটালি রাহুল গান্ধী আসছে আর বিজেপি নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী বিজেপি চক্রান্ত করে এখানে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি যেন আগামী দিনে লোকসভা নির্বাচনে যাতে আমরা না পাই তার জন্য চক্রান্ত করছে বিজেপি, আবার হচ্ছে কংগ্রেস। এর সঙ্গে তো আমার গাড়ির উপরে হামলা করছে, তাতে আমার কোনো অভিযোগ, আমি মানুষের কোনো অন্যায় করি না। কালকে আগামীকাল আপনারা দেখবেন মমতাদের মিটিংয়ে হাজার হাজার লোক হবে। না পিছনে আমার ইয়ে আছে না, এই যে কাজগুলো ভেঙেছে, আমি লিখিতভাবে করেছি, কালকে দিদি যাক তারপরে লিখিতভাবে অভিযোগ। দেখুন, বিষয় হচ্ছে আমাদের রাজগঞ্জ তো এমনি শান্তিপ্রিয় জায়গা। আজকে লোকসভা ভোট যত এগিয়ে আসছে, আমাদের বিধায়ক সাহেব, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মাননীয় খগেশ্বর রায় মহাশয়, তিনি গোটা জেলা দৌড়ে বেড়ান তৃণমূল কংগ্রেসের প্রচারে। তো এবার বিজেপি বিভিন্ন রকম জাতপাতের রাজনীতি, ধর্মের রাজনীতি করেও যখন খগেশ্বর রায়কে 2021 সালেও দমিয়ে রাখতে পারেননি, তাই আগামী লোকসভা ভোটের আগে যাতে এই জলপাইগুড়িতে সর্বাঙ্গীনভাবে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট খারাপ হয়, তার জন্য হয়তো ভয় দেখানোর জন্য এই কাণ্ডটা করেছেন। এবং আপনারা দেখেছেন যেই জায়গায় ঢিলটা লেগেছে, টার্গেটটা হয়তো আমাদের এমএলএ সাহেব সামনে বসেন, টার্গেটটা ওনার সিটটাই ছিল, কিন্তু ভাগ্যবশত গাড়িটা যেহেতু রানিং অবস্থায় ছিল, যেই আঘাতটা এসেছে আমরা জানি না কিসের মাধ্যমে আঘাতটা হয়েছে, যেইভাবে একটা এরকম মোটা কাজ ভেঙে গেছে, তো আঘাতটা যেখানে ওনার সিকিউরিটি ছিল সেই কাজে লেগেছে। তো একটাই বার্তা, আজকে যেই জায়গাটায় ঘটনাটা হয়েছে সেখানে তো বিজেপি, কংগ্রেস, সিপিএম এর একটা অলিখিত জোট আছে। তো এরকমভাবে ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে আটকে রাখা যাবে না। খগেশ্বর রায়
যেইভাবে চষে বেরিয়েছেন গোটা জলপাইগুড়ি জেলা, গোটা রাজগঞ্জ ব্লক, সেইভাবে চষে বেড়াবেন। এবং যারা ভাবেন যে খগেশ্বর রায় একা ঘুরে বেড়ান, তার জন্য হয়তো তাকে ভয় দেখাবেন, তারা ভুল ভাবছেন। রাজগঞ্জের অপামর জনতা খগেশ্বর রায় মহাশয়ের সঙ্গে আছেন, যার জন্যই তার সাহস আছে তিনি একা ঘুরে বেড়ান। তার সঙ্গে অন্য গাড়ির লাইন লাগে না, তিনি একাই ঘুরে বেড়ান, আগামী দিনেও ঘুরবেন। এবং এই যে আক্রমণ হয়েছে, আমরা তীব্র প্রতিবাদ করি আক্রমণের, এবং রাজগঞ্জের জনগণ, জলপাইগুড়ির জনগণ এর জবাব দেবে আগামী দিনে। আমি একটু বাইরে ছিলাম, আমরা আসলাম, আমরা এমএলএ সাহেবের সঙ্গে কথা বলছি। ইতিমধ্যে আমাদের লক্ষ্যমন্দা, আমাদের প্রাক্তন ব্লক সভাপতি এবং জলপাইগুড়ি ডিপিএসসি চেয়ারম্যান, উনিও ধূপগুড়িতে ছিলেন, উনিও পৌঁছে গেছেন। তো আপনারা জানেন যে আজকে যেহেতু আমাদের জলপাইগুড়িতে জেলার ডিস্ট্রিক্ট স্পোর্টস ছিল, সেখানে অনেকে ছিলেন, তারাও ধীরে ধীরে আসছে। আমরা সবার সঙ্গে কথা বলছি, আমি জেলা সভাপতির সঙ্গে কথা বলবো। এবং কালকে সব থেকে বড় যেই কথা, যে আমাদের প্রত্যেকটা অঞ্চল থেকে আমরা টার্গেট নিয়েছি 1,500 থেকে 2,000 মানুষ এক একটা অঞ্চল থেকে, অর্থাৎ 8টা অঞ্চল, প্রায় 16-17 হাজার মানুষ কালকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে সভা করতে আসছেন, সেখানে যাবেন। এবং তার সেই জিনিসটা তদারকি করতেই এমএলএ সাহেব আজকে বিভিন্ন অঞ্চলে ঘুরছিলেন। তো আজকে সেই সভাকে বানচাল করতে, আমাদের উদ্যোগকে পিছিয়ে দিতে, উদ্যোগকে নষ্ট করে দিতে আজকে এই আক্রমণ হয়েছে। আমরা সবাই, সব নেতৃত্ব যারা আছেন আমাদের রাজগঞ্জ ব্লকে, তারা আসছেন। আমরা হয়তো আজকে কিছু করবো না, যেহেতু কালকে দিদি আসছে, কিন্তু কালকে দিদির প্রোগ্রামের পরে আমরা সমবেত হবে, আমরা এর লিখিতভাবে অভিযোগ করব। বিধায়কের উপর যে আজকের এই যে হামলা, সেই ক্ষেত্রে কালকে জনসভার কোনো প্রভাব পড়তে পারে? দেখুন, আমরা কালকে তো এটা রাজনৈতিক জনসভা না, এটা প্রশাসনিক জনসভা। তো সেই হিসাবে আমরা চাচ্ছি, দিদি কালকে আসছেন সাধারণ মানুষের পরিষেবা দিতে। গ্রাম বাংলার, আমাদের উত্তর বাংলা জলপাইগুড়ি জেলার সাধারণ মানুষ যারা ভূমিহীন, তাদেরকে পাট্টা দেবেন, আরো অনেক প্রকল্পের সুবিধা কালকে পাবেন। সেই ক্ষেত্রে যাতে এই জিনিসটা বানচাল হয়, তার জন্যই হয়তো আজকে বিধায়ক সাহেবের উপরে এরকম প্রাণঘাতী হামলা হয়েছে। আমরা চাই না যে এই জিনিসটা কালকে কোনো রকম ভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সভায় তার এফেক্ট পড়ুক। দিদি কালকে বের হয়ে যাওয়ার পরে আমরা সমবেত হবে রাজগঞ্জ থানায় যাব। বিভিন্ন নেতা বা বিধায়করা সঙ্গে বেশ কয়েকজনকে নিয়ে ঘোরেন, কিন্তু ইনি তো একাই ঘোরেন, সেক্ষেত্রে কোনো ভয়ের আশঙ্কা রয়েছে? আমরা ছোটবেলার থেকে খগেশ্বর রায়কে দেখে আসছি। আজকে যখন আমাদের সরকার ছিল না, আমরা তখনও দেখেছি উনি একটা এলএমএল ভেসপা নিয়ে একা রাত্রি 12টা-1টা পর্যন্ত ঘুরে বেড়াতেন। উনি মানুষের সঙ্গে থাকেন, আমরা দেখিনি এখানে ওনার কোনো শত্রু আছে। এবং উনি যেইভাবে মানুষের কাজ করেন, ওনাকে আজকেও আসার পরে আমরা বলছিলাম যে এমএলএ সাহেব আপনি একা ঘুরবেন না, বলছেন যে ওনার একটাই বক্তব্য যে এইভাবে আমাকে দমন করা যায়নি, যাবে না, আমি মানুষের কাজ করি, মানুষ আমাকে ভালোবাসে, আমি মানুষের জন্য একাই ঘুরবো। কারণ ওরকমভাবে সিকিউরিটি নিয়ে 2-3টা গাড়ির র্যালি নিয়ে ঘুরতে উনি ভালোবাসেন না, তাতে মানুষের কাছে পৌঁছাতে অসুবিধা হয়। উনি চান যে একা ঘুরবে, কিন্তু আমরা এখন চিন্তা ভাবনা করছি যে উনি একা গেলেও হয়তো আশেপাশে আমরা 2-1টা গাড়ি নিয়ে ওনার সঙ্গে থাকবো। Damro celebrates happiness with happy prices on all its furniture collection for Christmas and New Year. For more details, visit your nearest Damro showroom or damroindia.com. Damro, internationally trusted furniture. नागालैंड सरकार टियर 500 सैटरडे वीकली लॉटरी पहिलो पुरस्कार 2.5 करोड़ गारंटीड। 4 नंबर मा, हाँ 4 नंबर मा पहिलो पुरस्कार 2.5 करोड़। टिकट 500 रुपया। ड्रॉ 3 फरवरी पहिलो पुरस्कार केवल बिक्री भाई का टिकट बाट। टियर 500 सैटरडे वीकली लॉटरी मा 2.5 करोड़ विजेता नवकुमार मंडल के तपाई हुनुंचे यसपालिको करोड़पति। A complete IT and security surveillance solution. From high-end professional networking solutions to biometric application, from CCTV cameras to access control, from fire alarms to vehicle monitoring systems, we do it all. Security for all, government establishment, army, banks, education, healthcare, hotels, retail chain, police, projects, real estate or home. Our services take care of everything from conducting surveys, analyzing requirements, designing solutions to implementing, installing electronic security systems and maintenance. Sidwap Siliguri 9434023813. रेडीमेड स्कूल यूनिफॉर्म को दुनिया में श्री शंकर स्टोर्स एउटा विश्वसनीय नाम एकदम रिजनेबल प्राइस में उपलब्ध हुनेछ। रेडीमेड स्कूल यूनिफॉर्म, नेक टाइज, बेल्ट्स, सॉक्स, स्टॉकिंग, स्वेटर, ब्लेजर, जेम्स टी शर्ट, ट्रैक सूट, बॉडी वार्मर, इनर, स्वाल चादर and स्कूल बैग, शूज, KVS यूनिफॉर्म also available. अझै आउनुहोस् श्री शंकर स्टोर्स में खुदिरामपल्ली हिलकाट रोड सिलिगुडी। श्री शंकर स्टोर्स, जो कहीं पनि पाउँदैन त्यो खाली यहाँ मात्रै पाइन्छ।
মেডিকেল লাইফ সাপোর্ট লাগবে, ইনজেকশন। আপনার বাড়ির জন্য কোন টিএমটি বার নেব ম্যাডাম? এখানেও আপনি সার্জারিতে মন দিন, বাড়ি তৈরি সঠিক টিএমটি বার বেছে দেব আমরা। এসে গেল এসআরএমবি রিয়েল বিল্ড। সঠিক দামে পাবেন খাঁটি বিল্ডিং মেটেরিয়াল থেকে সেরা পরামর্শ। বাড়ি তৈরির অপারেশন সাকসেসফুল। রিয়েল বিল্ড, বাড়ি তৈরির রিয়েল গাইড। मुथूट फाइनेंस, भारत का नंबर 1 सबसे भरोसेमंद फाइनेंशियल सर्विसेज ब्रांड। गोल्ड लोन के लिए अभी कॉल करें 1800-313-1212।